আজকে আমরা জানব নকশা মাপার জন্য যে স্কেল ব্যবহার করা হয় তা হলো গুনিয়া স্কেল। এটি হলো গুনিয়া স্কেল। গুনিয়া স্কেল দিয়ে নকশা পরিমাপ করতে পারবেন। আজকে আমরা জানব কোনো অঞ্চলে 16 ইঞ্চিতে 1 মাইল ধরে নকশা প্রণয়ন করা হয়েছে, কোনো জায়গাতে 32 ইঞ্চি 1 মাইল ধরে নকশা প্রণয়ন করা হয়েছে। এক এক অঞ্চলে এক এক মানের নকশা প্রণয়ন করা হয়েছে। এক এক অঞ্চলে এই গুনিয়া স্কেলের মাপগুলি এক এক রকম হয়ে থাকে। আজকে আমরা জানব কোথায় কোন স্কেলে নকশা প্রণয়ন করা হলে কত মাইলে গুনিয়া স্কেলের ছোট গড়ে কত লিঙ্ক হয় এবং বড় গড়ে কত লিঙ্ক হয় এই বিষয়ে আজকে আমরা জানব। নকশা যদি 4 ইঞ্চিতে 1 মাইল হয়, গুনিয়া স্কেলের উপরেরটা হলো ছোট ঘর, প্রত্যেকটা ঘর হবে 40 লিঙ্ক এবং গুনিয়া স্কেলের এই পাশের বড় ঘর হবে 80 লিঙ্ক। তাহলে আমরা আরেকটু ক্লিয়ার হই। নকশা যদি 4 ইঞ্চিতে 1 মাইল হয়, গুনিয়া স্কেলের ছোট ঘর হবে 40 লিঙ্ক এবং বড় ঘর হবে 80 লিঙ্ক। আমরা যখন কোনো নকশাতে পরিমাপ করি তখন এই বড় ঘর দ্বারা পরিমাপ করি। এই বড় ঘরের প্রত্যেকটি মানকে আমাদের 80 লিঙ্ক ধরতে হবে এবং গুনিয়া স্কেলের প্রত্যেকটি ছোট ঘরকে আমাদের 40 লিঙ্ক ধরতে হবে। তবে কোথায় ধরতে হবে? নকশা যদি 4 ইঞ্চিতে 1 মাইল হয়। এবার দ্বিতীয় যে এটি আছে, নকশা যদি 16 ইঞ্চিতে 1 মাইল হলে গুনিয়া স্কেলের ছোট ঘর হবে 10 লিঙ্ক এবং বড় ঘর হবে 20 লিঙ্ক। এখানে যে এই পাশটিতে হলো বড় ঘর, এই পাশটিতে হলো ছোট ঘর। তাহলে আমরা জানলাম 16 ইঞ্চিতে 1 মাইল হলে গুনিয়া স্কেলের ছোট ঘর হবে 10 লিঙ্ক, বড় ঘর হবে 20 লিঙ্ক। এবার নকশা যদি 32 ইঞ্চিতে 1 মাইল হয়, গুনিয়া স্কেলের ছোট ঘর হবে 5 লিঙ্ক, এটি হলো ছোট ঘর এবং বড় ঘর হবে 10 লিঙ্ক। নকশা যদি 64 ইঞ্চিতে 1 মাইল হয়, তাহলে গুনিয়া স্কেলের ছোট ঘর হবে 2.5 লিঙ্ক এবং বড় ঘর হবে 5 লিঙ্ক। এবং নকশা যদি 80 ইঞ্চিতে 1 মাইল হয়, গুনিয়া স্কেলের ছোট ঘর হবে 2 লিঙ্ক এবং বড় ঘর হবে 4 লিঙ্ক। এই হলো হিসাব। মোট 5টি স্কেলে নকশা প্রস্তুত করা হয়ে থাকে। তবে সবচেয়ে জনপ্রিয় বেশি 16 ইঞ্চিতে 1 মাইল হলে গুনিয়া স্কেলের যে মাপটি রয়েছে 16 ইঞ্চিতে 1 মাইল ধরে, এই মাপটি সবচেয়ে বেশি স্থানে এই নকশাটি প্রণয়ন করা হয়েছে। অঞ্চল ভেদে 4 ইঞ্চিতেও করা হয়েছে এবং কোনো অঞ্চলে 32 ইঞ্চি, কোনো অঞ্চলে 64 ইঞ্চি, কোনো অঞ্চলে 80 ইঞ্চি ধরে করা হয়েছে। তবে আপনারা যে গুনিয়া স্কেল এইগুলি মান আপনারা খুব ভালো করে এবং নকশার ডান পাশে আপনাদের কত স্কেলে নকশাটি প্রস্তুত করা হয়েছে সেটি আপনারা দেখতে পারবেন। আমরা এখানে একটি নকশা দিয়েছি। এই নকশাটি আপনারা সহজে বুঝতে পারার জন্য এই ব্যবস্থা করা হয়েছে এবং যাতে আপনারা সহজে বুঝেন। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। গুনিয়া স্কেল সম্পর্কে এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন কমেন্ট বক্সে।